এবার হযরত ইউসুফ নবী কি চুপ করে রায় মেনে নিবেন, একটা প্রতিবাদ করা দরকার? কথা বলেন। এখানে যদি কেউ ওনার পক্ষে নাও থাকে, ওনার বলা দরকার যে অন্যায়ের সাথে আমি জড়িত নই, জেলে যাওয়ার মতো কোনো অপরাধ আমি করি নাই। এবার হযরত ইউসুফ মুখ খুললেন, ও জাহাপনা, এই সে রানী যে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল, 16 আনা দোষ তার, আমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলবেন। উনি চিন্তা করলেন জেলে তো যাবই, হক কথাটা কইয়া দেয়। এখন বাদশা পড়ে গেলেন বিব্রতকর অবস্থায়। ইউসুফ বলে রানী দোষী, রানী বলে ইউসুফ দোষী। এখন বাদশা বিচার করবে কিভাবে? ওই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল, যার এখনো কথা বলার বয়স হয় নাই, দোলনায় দুলতে ছিল। রানী মাটির মূর্তির উপরে পর্দা দিয়েছে, যেটা হাত পা নড়াচড়া করতে পারে না। ছোট্ট শিশুটা কথা বলতে না পারলেও তো অন্তত হাত পা নড়াচড়া করে চোখ এদিক সেদিক নেয়। রানী এটার উপরে কি দেয় নাই?